সকাল থেকে এক হাতে গুছিয়ে সংসারের সব কাজগুলো করতে না ভীষণ কষ্ট হলেও কি বলতো, একটু যদি বুদ্ধি করে আর একটু যদি ভালোবাসা দিয়ে তোমরা যদি করো না, দেখবে সব কাজই যেন শান্তির সঙ্গে হয়ে যায়। আমার মধ্যে কিন্তু সেটাই হয়, জানো তো। আমি সবসময় একা হাতেই কাজ করি, তোমরা নিশ্চয়ই এতদিন ধরে দেখেই নিয়েছো। সবই করি, হ্যাঁ তোমাদের দাদাভাই হেল্প করে, কিন্তু আমার হেল্পিং হ্যান্ড কিন্তু নেই। সত্যি কথা বলতে গেলে আমি নিজেই কিন্তু সব কাজটাই করি। সেই জন্য আমি বলছি, কিন্তু একা হাতে গুছিয়ে সংসার করতে ভীষণ কষ্ট হয়, ভীষণ। যারা করে তারা নিশ্চয়ই কিন্তু তোমরা জানো, ভীষণ কষ্ট হয়, ভীষণ চাপের কাজ। কারণ সকাল থেকে লেগে পড়ে কিন্তু কাজ করতে হয়। আর আমি কিন্তু অনেক ভোরবেলায় কিন্তু ঘুম থেকে উঠতে পারি না, কারণ আমাদের তো অনেকটাই রাতে আমরা ঘুমাতে যাই। সেই জন্যই গো, জেগে যাই অনেকটাই সকালে, কিন্তু উঠতে পারি না, উঠতে ইচ্ছে করে না। আর বাড়িতেও আমাকে সবাই বকাঝকা করে, কারণ আমি উঠলেই সবাই জাগাজাগি হতে লাগে। সেই জন্য না সবাই রেগে যায়, জানো তো। সেই জন্য আমি অত ভোরবেলা উঠি না, মোটামুটি যে টাইমটা আমার সেই টাইমেই আমি উঠি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 21-22 থেকে একটা স্বাগত জানিয়ে একটা ব্লগ শুরু করে ফেললাম। আর আজকে কিন্তু ব্লগটা সানডে, রবিবারের ব্লগ। কিন্তু আমি একদিন করে একটু তৈরি করে রেখে দিই, কারণ একটা করে ব্লগ না তৈরি করে রাখলে কি বলতো, একটু অসুবিধায় পড়ে যাই। তখন কখন আমি ভিডিও যদি অসুস্থ হয়ে গেলাম, এই ভিডিওগুলো তো তোমাদের কাছেও যাবে। সেই জন্যই গো। তো এই দেখো, এক কাপ চা, বিস্কুট নিয়ে, দুটো বিস্কুট নিয়ে ব্যালকনিতে দেখছি গাছগুলোতে কি সুন্দর দেখো জবা ফুল ফুটেছে, আর এত সুন্দর হাওয়া বইছে যে কি বলবে। আর পায়রা পশু পাখি আমার দেখতে ভাল লাগে। আর আকাশটা দেখো কি দারুণ, কি সুন্দর যে আকাশটা আজকে, দারুণ সুন্দর। আমার ফুলগুলো গাছের এত সুন্দর লাগছে যে তোমাদের কি বলবে। আর এই পুরো গাছগুলোতে লঙ্কায় ভরে গেছে, দেখেছো তো। যখন তুলবো তখন তো দেখাবোই। আমার গাছে লঙ্কা না তুলতে ইচ্ছা করছে না, গাছের মধ্যে ফল দেখলেও না যেন সুন্দর লাগে। তাই দেখো, তোমাদের তো প্রতিদিনই দেখায় আমার গাছগুলো। তো আমার গাছ না দেখালে আমি শান্তি পাই না, কারণ আমার ভিডিওটা আমার একটা একটা স্মৃতি, জানো তো। তো এই দেখো, আমি কিন্তু প্রত্যেকটা নয়নতারা গাছটা দেখিয়ে দিলাম। আর এই ডালটা না ভেঙে গেছে গো, এই স্নেক প্ল্যান্ট গাছটা দেখালাম না তোমাদেরকে, এইটা। এই গাছটাও পরে মাটিতে বসিয়ে দেবো। এখন আর সময় হবে না, কারণ এখন তো আমি সংসারে কাজে চলে যাব। মানে বুঝতেই পারছো, সানডে হোক ছুটি হোক তাও কোনো কাজের তো শেষ নেই। আর আজকে কিন্তু চার্চে যেতে পারিনি গো। একজনে আমাকে কমেন্ট করেছো, সেই কমেন্টটা আজকে পড়বো। সানডের জন্য আমার খুব ভালো লাগলো, তুমি এত সুন্দর কমেন্ট করেছো। আমি যখন বলবো তোমার কমেন্টের কথাটা, তখনই তোমাকে তুলে ধরবো আমি। তা যাই হোক, আজকে সানডে অনেক কাপড় চোপড় কাচাকুচি হয়েছে, আর একটু শরীরটাও ভালো ছিল না, সেই জন্য চার্চ যাওয়া হয়নি। আর জামা কাপড় নিয়ে সব নিয়ে ছাদে দেখো চলে এসেছি। প্রচুর কাপড় জামা কাচা তো হয় প্রতিদিনই, তাই এই দেখো সব নিয়ে মেলতে লেগেছি। আবার আকাশটা দেখেছো, ওইদিকে আবার মেঘো মেঘো, মানে কি বলবে, চারিদিকে প্রবলেম। মানে একদিকে রোদ্দুর, এই দেখো দেখেছো, আর একদিকে আবার কালো কালো মেঘ, মানে রোদের মধ্যে মেঘ, বাবারে বাপ। আমিও তেমন কাপড় চোপড় প্রচুর কেচে দিয়েছি, এই দেখো দেখেছো কালো মেঘ। এইদিকে সবাই কাপড় চোপড় কিন্তু মেলে দিয়েছে, দেখতেই পাচ্ছ তো, খুব সুন্দরভাবে মেলে দিয়েছি। আর যে সানডে, সানডে মানে সবারই টিফিন আলাদা। তাই এই দেখো, সকালে তো চা খেয়েই নিয়েছি, আর মেয়ে খাবে ম্যাগি। সকাল সকালই বলছে ম্যাগি খাবো মাম্মি। তা কি করব, যখন ও খেতে যাচ্ছে তো করে দিই। আর ম্যাগি তো তোমরা জানোই আমি চাউমিনের মতন ম্যাগি করি। তা সেই জন্য এই দেখো, চাউমিনের মতন ম্যাগি করে দেওয়ার জন্য ম্যাগিটাকে একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি, আর পেঁয়াজ কুচি আর একটুখানি লঙ্কা কুচি করে নিচ্ছি। আর এদিকে ডিম রেখে দিয়েছি, ওর খুব ভালো লাগে এরকম খেতে, জানো তো। আগে চাউমিন করে দিতাম, একদিনে বলছি দাঁড়া তোকে ম্যাগিটা করে দিই। এই ম্যাগিটা করে দেওয়ার পর তো ওর এমনই হ্যাবিট হয়ে গেছে, ম্যাগিটাকে চাউমিনের মতন খাবে। আগে আমি ওই জলে যেমন স্যুপ হয় তেমন করে দিতাম ম্যাগিটা, কিন্তু এখন এরকম খাওয়ার পর থেকে ওর সবসময় ইচ্ছা করে। এক এক সময় যখন অনেক বেশি বানিয়ে দিই, খেতে পারে না, আমিও খেয়ে নিই ওরটা, দারুণ লাগে। তোমরা কিন্তু এরকমভাবে ম্যাগি করে করতে পারো, খেতে পারো। আর এই দেখো, আমি তাড়াহুড়ো করে ম্যাগিটা করে দিচ্ছি। তা আমরাও তারপরে করবো রান্নাবান্না, টিফিন। আজকেও চিড়ে ভাজা করবো, তা আমি আজকে মেয়েরটাই আগে করে দিই তারপরে। তা তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে এভাবেই থাকবে, তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু আগিয়ে চলছি। তোমাদের এক একটা ভালোবাসা আমার জীবনের ভীষণ ভীষণ মানে ভালো লাগে, জানো তো। আজকে আমি দুজনের কমেন্ট পড়বো, তা একজনা বিশাল বড় কমেন্ট লিখেছো, খুবই আমার ভালো লেগেছে তোমার কমেন্টটা, না পড়লেই নয়। তা সেই বান্ধবীর চ্যানেলটা তোমাদের সামনে তুলে ধরি, সে বান্ধবী কি লিখেছে। তার চ্যানেলের নাম হচ্ছে মাই ব্লগ লাইভ মণিমালা 96।
খুব সুন্দর মণিমালা। তোমার তো চ্যানেল আমি দেখি, কিন্তু মনে হচ্ছে একটু নামের উপরটা মনে হচ্ছে যেন আলাদা করেছো তুমি উপরটাকে। মানে যেটা আমাদের হেডে থাকে, যেমন আমার সোমা লাইফস্টাইল চ্যানেলের নাম, তেমনই না, তোমার চ্যানেলের নামটাকে চেঞ্জ করেছো। যাই হোক, দেখো আমি তোমাকে কিন্তু তোমার ছবিটাই দেখে রাখি, অত মাথার মধ্যে আমার থাকে না কার কী। কিন্তু তুমি এত সুন্দর কমেন্ট দিয়েছো, তা তোমার কমেন্টটা না পড়লেই নয়, তুমি এত সুন্দরভাবে লিখেছো। তুমি যেটা লিখেছো সেটাও সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো, লোকের কোনো কিছু অনেক লোকে অনেক কিছু অনেক রকমের বলবে, লোকের কথায় কান দিও না দিদিভাই। আমাকেও অনেক অনেক কিছু বলে আমার গ্রামের মানুষ। আমি তো রাস্তায় চলতেও পারি না, আমাকে দেখতে দেখে দেখে শুনিয়ে শুনিয়ে বলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সেই কারণেই মাঝে আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম, তো আবার নতুনভাবে শুরু করেছি। প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার কারণ, লোকের কথায় আমার সংসার চলবে না, আর লোকের কথা কান দিলে আমার দিনগুলো চলবে না। আমার দিনগুলো ভালো করতে আমাকে আমার মতন চলতেই হবে। আর ভিডিও বানালে মন খুব ভালো থাকে, আর মাথাতে উল্টোপাল্টা কোনো চিন্তা আসে না। সেই জন্যই আমি আবার ভিডিও বানানো শুরু করেছি। পুরো ভিডিও দেখলাম দিদিভাই, কমেন্টটা অনেক বড় হয়ে গেছে, দিয়ে 4টে হার্ট চিহ্ন। খুবই সুন্দর মণিমালা, তুমি কমেন্টটা করেছো, আমার খুবই ভালো লাগলো। তুমিও দেখছি সে আমার মতন। তোমাকে যখন রাস্তা দিয়ে বলে, এটা তোমার খারাপ লেগেছে বলেই আজ তুমি আমার ভিডিওর মধ্যে বললে। সত্যি কথা বলতে গেলে যাদের কাজ নেই তারাই কিন্তু এরকম হিংসেমি করে। আজ দেখো তুমি একটা এত বড় চ্যানেলটাকে গ্রো করেছো। সত্যি কথা বলতে গেলে কারোর কি ক্ষমতা আছে বলো তো? এত বড় একটা চ্যানেলটাকে নিয়ে তুমি চলছো, তুমি এত সুন্দরভাবে একটা ভিডিও দিচ্ছ, তুমি এত সুন্দর কথা বলছো, এটা কি কারোর ক্ষমতা আছে? তাই সত্যি কথা বলতে গেলে তুমি কারোর কান দিওই না কথাতে। আমিও তাই গো, আমি কাউকে কোনো কিছু মনে করি না সত্যি কথা বলতে গেলে। আর আমার ফ্যামিলি কি বলো তো, আমাকে একটাই কথা বলেছে, তুমি তোমার মতন চলবে। কে কি বললো, কখনো তুমি চলবে না, নিজের মর্জি দিয়ে তুমি চলবে, দেখবে সব কিছু সাকসেস হবে। আর আমার সত্যি কথা তোমার মতনই একদম আমারও একমত। আমার ভিডিও করলে মনটা যেন ভালো লাগে, একদম মনের ভিতরে ফুর্তি আনন্দ যেন একটা ভালো কাজ করে। তারপরে কমেন্টগুলো, তোমাদের এই কমেন্টগুলো পড়ে আমার মনের ভিতরে এত জোর লাগে যে আমি কি বলবো, কাউরির কথাটাই আমার কানে আসে না। যারা যারা বলে না তারা আমার ভিডিওটাও দেখে, জানো তো, এই যে তুমি বলছো তাদের কানে কিন্তু আমার এই ভিডিওটাও চলে যাবে, তারা কিন্তু লজ্জায় পেয়ে যাবে, জানো তো। এই লজ্জাটাও কিন্তু প্রয়োজন মানুষের, জানো তো, কারণ আমরা তো কাউরি পিছনে লাগি না, তারা যখন আমাদের পিছনে লাগে তাদের উত্তর কিন্তু ঈশ্বরই তাদেরকে দিয়ে দেয়। তো এই দেখো, তুমি খুব সুন্দর কমেন্ট করেছো, তুমি কিন্তু একদম চিন্তা করবে না, আমরা কিন্তু তোমার সাথে আছি, আর সঙ্গে আমরাও কিন্তু আগিয়ে চলবো। আর এই দেখো সেই গাছটার ডালটা ভেঙে গেছিলো, স্নেক প্ল্যান্টটার, তা কী করবো, গাছটাকে আমি আর একটা টবে বসিয়ে দিচ্ছি। এই করে দেখেছো কত গাছ, এই দেখো স্পাইডার প্ল্যান্ট, দেখেছো কত, একটা থেকে কত করেছি। তেমন হচ্ছে স্নেক প্ল্যান্টটাও দেখো একটা থেকে কত করে ফেলছি, 4 জায়গায় বসিয়ে দিয়েছি, আর সবকটা ডালই দেখি সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেখো একটা গাছ কিনেই কিন্তু এতটাই আমি লাভবান। তা তোমরাও প্রায় এরকমই করতে পারো। আর এগুলো না সব ঘরের গাছ, সবই অক্সিজেন পরিপূর্ণ একদম। তা সেই জন্যই কোনোটা খারাপ না, একটা থেকে যদি অনেক হয় ঘরটাকেও সুন্দরভাবে সাজানো যায়। একটু বুদ্ধির প্রয়োজন, জানো তো। আর সংসারকে যদি ভালোবাসো, দেখবে বুদ্ধি কিন্তু আপনি আপই চলে আসে। তা আজকে কিন্তু ঘরটাকে, এই যে পুরো দেওয়ালগুলোকে পুরো ডিপ ক্লিন করছি, জানো তো, অনেক দিন ধরে করা হচ্ছে না, আগে তো করতাম, এখন না সময়ই পাই না, কি জানি কি যে কাজ করি ভগবান জানে। তো এই দেখো করছি। তা যাই হোক, আর একজনের কমেন্টও পড়ে নিই। তোমার চ্যানেলের নামটা হচ্ছে সুপ্রিয়া ঘরকন্যা। সুপ্রিয়া বন্ধু, বান্ধবী, বুনু, খুব সুন্দর তুমি কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয়া। তুমি এভাবেই কিন্তু আমার সাথে থেকো, তুমি খুব সুন্দর কমেন্ট করেছো। আর আজকেও কিন্তু সে সানডে, তোমার কথাটা কিন্তু ফার্স্টেই আমি বলে নিয়েছি। তুমি যেটা কমেন্ট করছো সেটাও সবার সামনে তুলে ধরি। তুমি লিখেছো, দিদিভাই কেমন আছো, দিয়ে একটা হার্ট চিহ্ন। তোমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে,
রবিবারের ভিডিও এলে ভালো লাগে, তুমি গির্জায় যাও যে। ও হো, কি সুন্দর তুমি কথা বললে। তুমি দেখো, তোমার কথার সঙ্গে ঈশ্বর মনে মিলিয়েই দিয়েছে। দেখো আজকেও সেই সানডে, কিন্তু জানো তো, কিন্তু আমার ভাগ্যক্রমে আমি চার্চে যেতে পারিনি, একটু শরীরটা খারাপ ছিল তো সেই জন্যই গো। তা আমি যেদিন যাব পরের সানডেতে খুব চেষ্টা করব যাওয়ার জন্য, জানো তো। আসল কথা, মাঝে মাঝেই চার্চে যাচ্ছি, আমি ভিডিওটা তোলা হচ্ছে না, কিছু কারণবশত ভিডিও তোলাই হচ্ছে না আমার। সেজন্যই কিন্তু তোমরা চার্চের ভিডিও দেখতে পাচ্ছ না। আমি এবার যেদিনই যাব আমি চেষ্টা করব চার্চের ভিডিও তোলার, হ্যাঁ। তোমার কথাটা কিন্তু কানে রাখছে। আর আজকেও সেই সানডে, সানডে মানেই বুঝতে পারছো একদম চিকেন হচ্ছে ওইদিকে। তা আমি এগুলো এক্সট্রা কাজ করছি, আর তোমাদের দাদাভাই ওইদিকে কিন্তু চিকেনটা করছে। তো আমি যাব, একটু নাড়িয়ে টাড়িয়ে দিব। তোমরাও তো অনেকজনা প্রশ্ন করো কে রান্না করে, তা বলেই দিলাম সেজন্য। তা আমি এইটাকে সুন্দর করে ডিপ ক্লিন করছি, এই যে হাতটা ধোয়ার জায়গাটা না, না করলে নয়। আর এই দেখো চিকেনটা কিন্তু চাপিয়ে দিয়ে চলে গেছে, তা আমি একটু নাড়িয়ে দিচ্ছি আলু টালু সিদ্ধ হলো কিনা, চিকেনটা সিদ্ধ হলো কিনা। কি বলো তো, এইগুলো না আমাকে দেখতেই হয়, সবার বাড়িতে তাই। হেল্প করলেও দেখবে একটু আধটু দেখতে হয়, কারণ সংসারটা তো পুরোটাই একটা মেয়ে ছেলেদের হাতেই থাকে। তো সেই জন্যই দুজনা মিলেই করি, ও করছে আমিও মাঝে মাঝে দেখি। আর স্নান টান করে নিয়েছি, এই দেখো এবার ফুল তুলতে চলে এসেছি আমার ছোট্ট ব্যালকনির বাগানে। একদম কি যে সুন্দর, যে কি আনন্দ লাগে আমার এই ব্যালকনি থেকে যখন ফুল তুলি না, মনের ভিতরে যেন শান্তি একদম চলে আসে। তাই দেখো মায়ের জন্য জবা ফুলই দিচ্ছি, মাকে জবা ফুল দিয়ে একদম মায়ের চরণে অর্পণ করে দিচ্ছি, যিশু বাবাকেও দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এবার একটু ধূপ মোম জ্বালিয়ে প্রেয়ার করব, তোমরা তো জানোই প্রত্যেক দিনের মতনই আমি করি। দেখো একটু সংসারটাকে গুছিয়ে, একটু কষ্ট হলেও একটু বুঝিয়ে সুজিয়ে সংসারটাকে একটু বুদ্ধি করে ভালোবেসে যদি সংসারের কাজ করা যায় না, দেখবে সংসারে সব কাজই হয়ে যায়, না? ঠিক বলেছি কি না আমি? তা যাই হোক, দেখো আমি কিন্তু এখন ধূপমোম জ্বালিয়েই দিলাম আর একটু প্রেয়ার প্রার্থনা করব। তা আমার ভিডিও কেমন লাগে, তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু একটা করে লাইক করো, তার থেকেও যদি ভালো লাগে একটা করে কমেন্ট করো, তার থেকেও যদি ভালো লাগে একটা করে হাইপ করো, তার থেকেও যদি বেশি ভালো লাগে একটা করে শেয়ার করো। সবটাই তোমাদের হাতে। তোমরা আছো বলে কিন্তু আমি চলতে পারছি, আর তোমরা আমার সঙ্গেই আছো। আর তোমরা কিন্তু আমার প্রত্যেকটা উত্তরই কিন্তু জানিয়ে দাও, আমার বান্ধবীরা বন্ধুরা কিন্তু যারা আমাকে যেসব কমেন্ট করছো তাদের উত্তর কিন্তু আমার ছোট ছোট মানে কথার মধ্যে তারাও কিন্তু আমার এই কমেন্টের মধ্যে সবাই জানিয়ে দেয়। তার জন্য আমি খুব খুশি হই, এক একটা ভিডিও করতে না মনের ভিতরে ইচ্ছাটা যেন জাগিয়ে তোলে। আর এই দেখো চিকেন আজকে হয়েছে, তা একটু পাঁপড় ভাজাও করে নিচ্ছি। তা পাঁপড় ভাজাটা হবে আর চিকেনটাও তোমাদের দেখিয়ে দেবো। তা আমার ভিডিও যদি ভালো লাগে আমার সঙ্গে থেকেও। তো আজকের মতন দেখো আমি পালাচ্ছি, তোমাদের চিকেন দেখিয়ে দাও। টাটা।